হ্যালো কৃষক বন্ধুরা, আমি আজ কিষান চ্যানেল থেকে আস্তিক তোমাদের সকলকে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সকল কৃষক বন্ধুদেরই একটি খুব পছন্দের ছত্রাকনাশক, যে ছত্রাকনাশকটি তোমরা সকলেই ব্যবহার করে থাকো এবং খুব ভালো রেজাল্টও দিয়ে থাকে। কিন্তু এটার সমস্যা হলো যে এটার ডোজ সকলের পারফেক্ট জানা নাই। 2 নম্বর হলো এটার সঙ্গে আরও অন্য ছত্রাকনাশক মিশিয়ে আমরা আরও ভালো কীভাবে রেজাল্ট পেতে পারি বা আরও বেশি দিন কীভাবে রেজাল্ট পেতে পারি সেটাও একটা জানার বিষয় আছে। 3 নম্বর হলো এই ছত্রাকনাশকটি আবার সব জায়গাতে পাওয়া যায় না। তো কোথাও পাওয়া যায় এই ছত্রাকনাশকটি সব জায়গাতেই, গোটা ভারতবর্ষের মধ্যে যে জায়গাতেই হোক পেয়ে যাবে। তো সেটাও কোথাও পাওয়া যাবে সেটাও আমি বলবো শেষের দিকে। প্রথমে আসি এটার নাম কি। এটার নাম হলো রোকো। এই ছত্রাকনাশকটি তোমরা সকলেই খুব পরিচিত, কিন্তু সমস্যা হলো ছত্রাকনাশক যেটা আমি শেষেই বলবো। তো এই ছত্রাকনাশকটি নাম রোকো এবং এটা আর কেমিক্যাল কম্পোজিশন হলো থায়োফেনেট মিথাইল 70% WP ওয়াটাবল পাউডার ফর্মে এটা পাওয়া যায়। এবারে আসি এটা আমাদের কোন সিস্টেমে কাজ করে এবং কীভাবে কাজ করে। এটা সিস্টেমিক বোর্ড, এটা আমাদের কাজ করে বোর্ড স্পেকট্রাম সিস্টেমিক ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি গাছে স্প্রে করার 2 ঘন্টা সময় লাগে গাছের মধ্যে শোষণ। 2 ঘন্টা পর যদি জল বা বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ভালো কাজ পাবো। আর যদি 2 ঘন্টার আগে বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে যত আগে বৃষ্টি হবে তত আমাদের রেজাল্ট কম হবে এবং আমাদের ছত্রাকনাশকটির গুণগত মান কম পাবো। 3 নম্বর হলো এটা কোন কোন ছত্রাকের ওপর কাজ করে থাকে। 3 নম্বর যেটা হলো এটা কোন কোন ছত্রাকের উপর কাজ করে থাকে। এটা সমস্ত রকম ছত্রাকের উপর কাজ করে। সেটা তোমাদের গোড়া পচা, পাউডারি মিল্ডিউ, তারপরে আসে আলুর নাবি ধসা, বিলাতির নাবি ধসা, আগাম ধসা, তাছাড়া উল্টিং, সমস্ত ছত্রাকের উপর কাজ করে। এবং যে সমস্ত ফল পচা রোগ হয়ে থাকে সেই ফল পচা রোগের উপরও এটা খুব ভালোভাবে কাজ করে থাকে। এবারে বলতে হয় তাহলে এটা কোন কোন ফসলে ব্যবহার করা যায়। এটা সমস্ত ফসলে ব্যবহার করা যায়। ধান থেকে তুলো এবং তুলো থেকে আখ সমস্ত ফসলে এটা ব্যবহার করা যায়। এটা তোমরা অনেক রকমভাবে ব্যবহার করতে পারো। এটা বীজ শোধন হতে পারে, অথবা তোমাদের শেকড় শোধন হতে পারে, কিংবা স্প্রে হতে পারে, বা ড্রিঞ্চিং হতে পারে। তো রকমভাবে এটা কাজ করে থাকে। যেরকমভাবে ব্যবহার করবে সেরকমভাবে তোমাদের কাজ করবে। এবারে যেটা হলো যে এটার আমাদের ডোজ কি আছে। এটার ডোজটা নিয়ে খুব ক্রিটিক্যাল ব্যাপার। এটার ডোজ এক এক জায়গায় এক এক রকম রেকমেন্ড করে এবং এক এক জায়গায় এক একটি কাজের জন্য এক এক রকম ডোজও এর ভিন্ন ভিন্ন আছে, কেননা এক ডোজ এটার নাই। যেমন যদি তোমরা স্প্রে করো সে জায়গাতে রোগ লাগবার আগে যদি স্প্রে করে থাকো সেক্ষেত্রে তোমাদের ডোজ দিতে হবে প্রতি হলো স্প্রে ডোজ। এবারে আসি এটা গ্রাম বীজ শোধনের ডোজ হলো 3 থেকে 4 গ্রাম প্রতি কেজি বীজে। 1 কেজি বীজের জন্য 3 থেকে 4 গ্রাম থায়োফেনেট মিথাইল তোমরা নেবে এবং সেটা তোমরা ব্যবহার করবে। বীজের সঙ্গে মাখিয়ে তোমরা বীজটা বুনবে, তাহলে যে সমস্ত বীজজনিত যে সমস্ত ছত্রাকগুলো লেগে থাকে গাছের অঙ্কুরোদ্গম সময়ে সেই ছত্রাকগুলো আর লাগবে না। 3 নম্বর হলো শেকড় শোধনের সময় যদি তোমরা এটা ব্যবহার করো তাহলে শেকড় শোধনের গুণগত ফল তোমরা পেয়ে যাবে। এবং শেকড় শোধনের সময় যদি ডোজ হলো শেকড় শোধনের জন্য এর ডোজ হলো তোমাদের 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে এটা তোমাদের গাছে স্প্রে করতে হবে রোগ লাগবার আগে। যদি আবার রোগ লেগে যায় সেক্ষেত্রে তোমরা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবে। 3 থেকে 4 গ্রাম ডোজ দেবে। এবং তারপরে যে শেকড়টা যে ফসলটা তুমি লাগাবে সেটা টমেটো হতে পারে, লঙ্কা হতে পারে, বেগুন হতে পারে, অথবা আখও হতে পারে, সেটা তোমরা লাগাবে। কাণ্ড শোধন বলে ফেললাম কাণ্ড শোধন। শেকড় শোধনের জন্য তোমরা 2 থেকে 4 গ্রাম কি 3 থেকে 4 গ্রাম তোমরা গুলে ভেজানো আমাদের শেকড়টা তোমরা মাটির তলে যদি রোপণ করো, সেই গাছটা যদি লাগাও তাহলে তোমাদের এই যে গোড়া পচা ঢলে পড়ার মতন যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো তোমাদের কন্ট্রোল হয়ে যাবে। সেই জায়গাতে শেকড়টা চুবিয়ে আধ ঘন্টা কি 15 মিনিট যতক্ষণ যেরকম চারা গাছের শোষণ হবে সেরকম তোমার রাখবে, নিয়ে তারপরে শেকড়টা এবারে আসি যেটা বলেছিলাম ড্রিঞ্চিংয়ের জন্য এটা ডোজ হলো প্রতি লিটার জলে 2 থেকে 4 গ্রাম। যদি ছোট গাছ হয়ে থাকে, গাছ লাগানোর 10 থেকে 15 দিন কি 1 মাস বয়স অবধি যদি হয়ে থাকে, 21 দিন 1 মাস, তোমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়াতে সমানভাবে ঢালবে। সেটা স্প্রে নজলটা যদি হালকা করে ঢালতে পারো তাও ভালো। আর যদি সেটা না হয়, যদি একটা ছোট কাপ পাওয়া যায় 40 ml 30 ml যে চা খাওয়া কাপগুলো, সেগুলো থেকে যে ঢালো তাতেও হবে। তো যেটা তোমরা সুবিধা পাবে সেটাতে করে তোমরা ঢালবে। তোমাদের সমানভাবে ঢেলে দেবে, তাহলে গাছের এই যে উল্টিংগুলো হয়ে থাকে গোড়া পচা
তারপরে ঢলে পড়ার মতন যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, ঢলে পড়া রোগ যদি একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। ব্যাকটেরিয়া ঘটিত রোগের জন্য আমি একটা অন্য ভিডিও বানাবো। আর সমস্ত রোগগুলো তোমাদের কন্ট্রোল হয়ে যায়, যেগুলো মাটির নিচে থাকে, শিকড় পচা, কাণ্ড পচা। এবারে আসি, এটা কোন ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করবে। যেহেতু একটা সিস্টেমিক ছত্রাকনাশক, তাই এটার সঙ্গে একটা কন্ট্যাক্ট ছত্রাকনাশক হিসাবে তোমরা অ্যান্ট্রাকল দিতে পারো, অথবা তোমরা যে সমস্ত M45 গ্রুপের ওষুধ, যেমন ম্যানকোজেব 75%, এই ছত্রাকনাশকটি তোমরা ব্যবস্থা এর সঙ্গে মিশিয়ে স্প্রে করলে তোমাদের যেমন রোগও তাড়াতাড়ির মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে, তেমনি তোমাদের দীর্ঘদিন রেজাল্টও পাবে। এটা হলো একটা খুবই ভালো জিনিস, এবং এটা ব্যবহার করলে তোমরা সে সমস্ত ছত্রাকের উপর কন্ট্রোল পেয়ে যাবে। তো এই ছিল এই ছত্রাকনাশকটির বিস্তারিত আলোচনা। এবারে বাকি রয়ে গেল ডোজ। এই ডোজ বললাম, দাম এবং প্যাকিং সাইজ। এটা প্যাকিং সাইজ হলো 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজি। আর দামের কথা যদি বলতে হয়, তা তোমাদের একটি এক স্টেটে এক এক রকম দাম আছে। আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে দেখবে কি দাম দিচ্ছি এই অ্যাপটাতে। বিগট অ্যাপ্লিকেশান অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে, প্লে স্টোর থেকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা গোটা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে তোমরা এই অ্যাপটার মধ্যে মাল, তোমরা কৃষি সমস্ত যে কোনো জিনিস অর্ডার করতে পারো। তোমাদের বাজারের চেয়ে দামও কম পাবে, এবং জিনিসটা কারেন্ট জিনিস পাবে। ডেট এক্সপায়ার ওষুধ এরা দেয় না। আমি এটার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি। যদি কোনো অর্ডার করতে বলতে চাও, তো আমি সেটাও দেখিয়ে দেবো। এই বলে ভিডিওটা রাখছি। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।